আর শেষের বক্তা আসার পর লোক কিছু আসে কিছু চলে গেছে ব্যবসায়ীর জন্য কাজ বেশি হওয়ার জন্য। এরপরও জোর করে ওয়াজ করবো, শুনতে বাধ্য, না শুনলেও আলহামদুলিল্লাহ। হযরত ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বড় আলোচক ছিলেন, মুআজ্জাজ আলেম ছিলেন। তিনি এক জায়গায় বয়ান করতেছেন, হাজার হাজার মানুষ, বয়ান শেষ, মাহফিল শেষ, সব মানুষ যাচ্ছে, উনিও যাচ্ছেন। রাস্তার মধ্যে দেখলেন একজন বৃদ্ধ মানুষ লাঠি ভর দিয়ে আসতেছে। বৃদ্ধ লোকটা ওনাকে জিজ্ঞেস করলো যে আজকের মাহফিল কি শেষ? উনি বললেন জি শেষ। তারপর বলল যে এই ইসমাঈল শহীদ সাহেবের বয়ান কি শেষ? বলতে আসছিলেন, তাকে জিজ্ঞেস করতেছেন, উনি বলতেছেন জি উনি আসছিলেন, সুন্দর বয়ান হয়েছে, বয়ান শেষ। তখন বৃদ্ধ লোকটি বলতেছেন যে আমার খুব আকাঙ্ক্ষা, বহু বছর তাকে কোনো একটা জায়গায় পাইতাম, একটু মুসাফা সাক্ষাৎ করতাম, বয়ানটা শুনতাম। তখন তো ইউটিউব ছিল না, লোকমুখে শুনেছেন তার বক্তব্য। আজকে খুব আগ্রহ নিয়ে রওনা হয়েছি আমার নাতির সঙ্গে আসার কথা, নাতি জ্বরে আক্রান্ত, এটা আস্তে আস্তে বলতে পারছি না, বুড়া মানুষ হতে দেখি না, দেরি হইতে হইতে আমি পৌঁছতে দেরি হয়ে গেছি। তখন ইসমাঈল শহীদ সাহেব বললেন যে চাচাজি আমি ওই মাহফিলে ছিলাম, ওনার বয়ান পুরোটা আমি শুনছি, আপনার যদি সময় থাকে তাহলে এই মসজিদের বারান্দায় বসলে আমি আপনাকে পুরো বয়ানটা শোনায় দিতে পারবো। তখন এক মসজিদের বারান্দায় বসে 10-20 হাজার লোকের সামনে 2 ঘন্টা যা বয়ান করছেন, সবটা বয়ান এই বৃদ্ধ মানুষের সামনে আরেকবার করছেন। এটা হচ্ছে দাওয়ার পদ্ধতি, দায়ীদের গুণাবলী। সুবহানাল্লাহ। যাই হোক, আমি শুরু করছি। সরওয়ার কায়নাত তাজদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আমরা সবাই কি খুব ভালো মানুষ না খারাপ আছি? অনেক গুনাহগার আছে না? মারাত্মক মারাত্মক গোপনীয় গুনাহ আমাদের মধ্যে আছে কিনা বলেন? এরপরও দুনিয়ার সমস্ত মানুষের নবীর প্রতি যে মহব্বত, এর চেয়ে বেশি আদর মহব্বত যত্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তার আপন চাচা আবু তালিব। কিন্তু সেই চাচার মহব্বত ছিল ভাতিজা হিসেবে, নবী হিসেবে না, ঠিক কিনা বলেন? আর নবী হিসেবে না হয় আবু তালিবের সারা জীবনের সমস্ত ভালোবাসার চাইতে উত্তম একজন নগণ্য গুনাহগার মানুষের নবীর নাম শুনে যখন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমলটা, এই যে মহব্বতটা, এই যে সম্মান প্রদর্শনটা আবু তালেবের সারা জীবনের আদরের চাইতে আল্লাহর কাছে বেশি গ্রহণ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাম পেশ করছি। একটু কল্পনা করি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বর্তমান জমানায় আল্লাহ তাকে দুনিয়ায় পাঠাতেন, যদি, অথবা আমরা যদি আরো ১,৫০০ বছর আগে সেই মক্কা মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় দুনিয়াতে থাকতাম বা ওনার আশেপাশে থাকতাম, তাহলে তার হাত মোবারকে হাত রেখে আমরা কালিমাতুশ শাহাদা পড়তাম কিনা? আমরা তার সঙ্গী হতাম, আমরা সত্যি হতাম, কি মনে হয়? সেই যে কল্পনা, গভীর কল্পনায় সেই কথাগুলো আমি আমার ভাষায় রয়েছি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমরা সবাই
কল্পনা করতে পারি নিজেকে দিয়া। আমি যেমন ভাবছি লিখেছি, আপনারা ভাবতে পারেন আমার নয়নে ভেসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই সাল্লাল্লাহু আলাইহি। আমি যেন তার হাতে রেখে হৃদয়ে হৃদয়ে রেখে পড়ি শাহাদা। আমি যেন তার হাতে রেখে হৃদয়ে হৃদয়ে রেখে জপি শাহাদা। তারি সাথে মদিনাতে হিজরতে যাই, তারি সাথে মদিনাতে হিজরতে যাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। যাইতাম কি না নবীর সাথে কারা কারা যাইতাম? মসজিদে নববীর আঙিনাতে সাহাবার মাহফিলে যেন বসে রই। মসজিদে নববীর আঙিনাতে সাহাবার মাহফিলে যেন বসে রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। অধমে আদর করে তিনি পাশে তার দৌড়েতেন খেজুরে ছোট মেম্বার। সেখানে কবিতা পড়ি তারি গান গাই, সেখানে কবিতা পড়ি তারি গান গাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। বদরে উহুদ যেন আছি পাশে তার, মক্কা বিজয়ে আছি উঠানে কাবা। বদরে উহুদ যেন আছি পাশে তার, মক্কা বিজয়ে আছি উঠানে কাবার। বিদায় ভাষণে তারি সম্মুখে দাঁড়াই, বিদায় ভাষণে তারি সম্মুখে দাঁড়াই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানিয়েছেন, এর চাইতে বড় খুশি সংবাদ আমাদের জীবনে আছে, ঠিক না? মায়ের গর্ভ থেকে দুনিয়াতে
আমাদের হাতে হাতে জান্নাতের টিকিট ধরিয়ে দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জন্মগ্রহণ করেছি জান্নাতের টিকিটটা সহ, বলা সুবহানাল্লাহ। সেই টিকিট আমরা হারিয়ে ফেলি, নষ্ট করি, ময়লা করি, কুচকে ফেলি, ধুলো বালি ভরাই, কবর পূজারি, মাজার পূজারি, কাদিয়ানি, তারপর বিভিন্ন রকমের ইসলাম বিরোধী শক্তি নাস্তিক মুরতাদদের হাতে তুলে দিতে। সেই টিকিটগুলো কুড়িয়ে এনে এনে মুছে ভাঁজ করে পরিষ্কার করে আমাদের হাতে এবং পকেটে উঠিয়ে দেন উম্মতের উলামায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে অনেক রকমের নিয়ামত দিয়েছেন। ভালো করে বুঝেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা, হীরা মণি, মাণিক্য, জহরত, সহায় সম্পদ সব দিয়েছেন কম বেশি সব মানুষকে। মুমিনকেও, মুমিনকেও, কাফেরকেও, মুনাফিককেও, ভালো মানুষকেও, মন্দ মানুষকেও দেন নাই? রব্বুল আলামিন মান, সম্মান, ইজ্জত, আবরু, চেয়ার, পাওয়ার, প্রভাব, প্রতিপত্তি, প্রতাপ দান করেছেন দুনিয়ার সমস্ত মানুষকে কম বেশি। তিনি দুনিয়ার মানুষকে জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, দীক্ষা, দক্ষতা, অভিজ্ঞতা, অনুভূতি শক্তি, উপলব্ধির শক্তি দান করেছেন কম বেশি সব মানুষ। উত্তম স্ত্রী, উত্তম সন্তান, উত্তম বংশলতিকা দান করেছেন পৃথিবীর অনেক মানুষকে। সুন্দর স্বাস্থ্য, সুন্দর চেহারা, রূপ, লাবণ্য, মাধুর্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত দান করেছেন কম বেশি সবাইকে। দেখা যায় দুনিয়াতে ধন সম্পদের দিক থেকে কাফেররা অগ্রসর, মুসলমানরা পিছনে পড়ে আছে। প্রভাব প্রতিপত্তি পাওয়ারের জায়গায় কাফেররা বসে আছে, মুসলমানরা পিছিয়ে আছে। তাহলে আমরা যারা মুমিন, আল্লাহকে সিজদা করি, রুকু করি, নামাজ পড়ি, রোজা রাখি, নিজের সম্পদ থেকে আল্লাহর হুকুম মানতে গিয়ে হজ করি, মানুষকে জাকাতের অংশ দিয়া দিই, আল্লাহর রাস্তায় মিছিল করি, মিটিং করি, দাওয়াতের কাজে বের হই, আমরা লাঞ্ছিত হই, বঞ্চিত হই, আমরা জেলখানায় যাই, শহীদ হই। ঠিক না? এত কিছু করার পর, এত গোলামি প্রকাশ করার পর আমরা কি তাহলে ঠকে গেছি? আল্লাহ তো ধন সম্পদ এবং প্রভাব প্রতিপত্তি তাদের হাতে দিয়ে আছে, আমরা ঠকি নাই। আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়েছেন। এর চাইতে মূল্যবান, এর চাইতে ওজনদার, এর চাইতে প্রয়োজনীয়, এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে মহান আল্লাহর হাদিয়া আর কিছু হতে পারে না। আর হাদিয়া এই জন্য বললাম, আল্লাহ না দিলে এটা কেউ পায় না। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করে রাখতে পারে না। আল্লাহ যাকে পথ হারা বানিয়ে দেন তাকে নবী, রাসূল, গাউস, কুতুব, ওলি, আউলিয়া, উলামা, দায়ীগণ সবাই শুধু টানতে পারে কিন্তু আনতে পারে না। প্রমাণ আছে কিনা? হযরত নূহ আলাইহিস সালাম কি ছোট নবী না বড় নবী? দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেওয়ার সত্ত্বেও তার আপন একটা পুত্র কাফের রয়ে গেল। নবীর পুত্র হলে ঈমানদার হবে, এটি শিওর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যাকে বলা হয়েছে আমাদের পিতা, জাতির পিতা। ঠিক না? তার যিনি পিতা তিনি কিন্তু ঈমান নিয়ে দুনিয়া থেকে যান নাই। ঠিক না বলেন? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, প্রিয়তমা, সহধর্মিণী, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, যে ভাষাই বলেন, এক পাত্রে রান্না, এক বছরে খাওয়া, এক মশারির নিচে ঘুমানো, এক বিছানায় শোয়া, কিন্তু মহিলার কপালে ঈমান জোটে নাই। ঠিক না বলেন? আমাদের নবী, প্রিয় নবী, বড় নবী, মহানবী, উঁচা নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, তাজদার আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতাকে হারালেন, অল্প বয়সে মাকে হারালেন, কিছুকাল পরে দাদাকে হারালেন, চাচার বাড়িতে লালিত বাড়িতে হলেন। সেই চাচা আবু তালিব জ্ঞানে, গুণে, সচেতনতায়, আভিজাত্যে, অভিজ্ঞতায়, ন্যায়পরায়ণতায় এবং ন্যায় বিচারে
শুদ্ধতায়, সত্যবাদিতায় একজন ভালো মানুষ ছিলেন। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন, বিয়ে শাদী করিয়েছেন, ব্যবসাপাতি শিখাইছেন, কাফেরদের কবল থেকে বাঁচানোর সব চেষ্টা করছেন। কিন্তু আমাদের শ্রেষ্ঠ নবীর সবচেয়ে কাছের চাচা তিনিও ঈমান নিয়ে দুনিয়া ফিরে যাইতে পারেন। ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলে সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ হুয়া হাবিবুল্লাহ, বলে সুবহানাল্লাহ। আল্লাহর খলিল, আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয়, আল্লাহর প্রেমিক, আল্লাহর দুষ্ট বন্ধু যারা ছিলেন, তাদের দোয়া সত্ত্বেও আল্লাহ পাক ওই ব্যক্তিগুলোর অন্তরগুলিকে ঈমান দেওয়ার জন্য পছন্দ করেন। সেই আল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষের 20 কোটির মতো মানুষের 95% মানুষকে বিনা চেষ্টায়, বিনা খরচে, বিনা মিছিলে, বিনা দাবিতে, বিনা অপেক্ষায়, বিনা সন্ধানে, বিনা হিজরতে ঈমান দিয়ে দিয়েছে। সস্তা না মূল্যবান? এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আশ্চর্যের ব্যাপার এই জন্য বলি সুবহানাল্লাহ। গৌরবের বিষয় এই জন্য বলি আল্লাহু আকবার।